لا يؤمن أحدكم حتى يحب لأخيه وما يحب لنفسه আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা ইউহিব্বু লিআখিহি ওয়া মা ইউহিব্বু লিনাফসিহি যতক্ষণ পর্যন্ত সে তার অপর ভাইয়ের জন্য ওই বস্তুটা মহব্বত না করবে অপর ভাইয়ের জন্য ওই বস্তুটা মহব্বত না করবে যে বস্তুটা সে তার নিজের জন্য মহব্বত করে আল্লাহ রাসূল এই হাদিস দ্বারা বুঝিয়েছেন আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই মানে আমার মায়ের পেটের যে ভাই আছে ওই ভাই না অন্য সমস্ত মুসলমান সে জয়নগরের হোক মুসলমান সে কসবার হোক মুসলমান সে ব্রাহ্মণবাড়িয়ার হোক সমস্ত বাংলাদেশের সমস্ত মুসলমান শুধু তাই নয় এমনকি ভারত থেকে ধরে পৃথিবীর সমস্ত ফিলিস্তিন থেকে ধরে পৃথিবীর সমস্ত মুসলমান আমার আপনার ভাই আল্লাহ রাসূল বলেন আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি ওয়া মা ইউহিব্বু লিনাফসিহি কোন মানুষ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মুসলমান ভাইয়ের জন্য ওই বস্তুটা পছন্দ না করবে যে বস্তুটা তার নিজের জন্য পছন্দ করে আজকে আমি আপনি যখন মার্কেটে যাই আমি আপনি যখন কোথাও যাই কোন একটা জিনিস নির্ধারণ করি আমার আপনার জন্য আমি নিজের জন্য ভালো এবং বড় জিনিসটা পছন্দ করে কিন্তু মায়ের পেটের ভাইয়ের জন্য তেমন বড়টা পছন্দ করতে পারি না মুসলমান ভাইয়ের আমার শুধু তাই নয় আজকে আমি যদি আমার নিজের জন্য যে জিনিসটা পছন্দ করলাম ওই জিনিসটা যদি অন্য মুসলমান ভাইয়ের জন্য পছন্দ না করে আল্লাহ রাসূল বলেন আমি মুমিন হতে পারি নাই আমি আপনি মুমিন হতে পারি নাই আর মুমিন ছাড়া আল্লাহ তাআলা কাউকে জান্নাতে দিবেন না ঠিক কিনা মুমিন ছাড়া আল্লাহ তাআলা কাউকে জান্নাতে দিবেন না তবে মুমিন হতে হলে আমার নিজের জন্য যেটা পছন্দ করি ওইটা আমার অপর ভাইয়ের জন্য পছন্দ করতে হবে এখন আসুন আমি চাই আমি আপনি চাই আমি যেন সুস্থ থাকি আমি যেন সমস্ত প্রকারের মুসিবত থেকে বিরত থাকি আমি আপনি আমরা সবাই চাই কিন্তু আমি আপনি আমার অপর ভাই আমার অন্য ভাইয়ের ওই যে নিরাপদ থাকুক ওইটা আমরা চাই না বিষয়টা লক্ষ্য করবেন আমরা প্রত্যেকেই চাই আমরা নিজেরা নিরাপদ থাকতে সমস্ত প্রকারের মুসিবত থেকে নিরাপদ থাকতে অথচ আমাদের অপর ভাইরা নিরাপদ থাকুক এমনটা চাই না কেমন ভাবে বুঝলাম আমরা সাম্প্রতিক সময়ে সবাই জানি ফিলিস্তিনের মধ্যে বর্বরভাবে নির্যাতন করতেছে ইহুদিরা খ্রিস্টানরা বর্বরভাবে নির্যাতন করতেছে ইহুদিরা বর্বরভাবে মুসলমানদের উপর ফিলিস্তিনের মুসলমানদের উপর গাজার মুসলমানদের উপর নির্যাতন করতেছে এমনকি গাজাবাসী গাজা এলাকাকে একেবারে কিয়ামতের মাঠ বানিয়ে দিচ্ছে অথচ আমরা নিজেরাই ওই ইসরায়েল এবং ইহুদিদেরকে বোমা ক্রয় করার জন্য টাকা দিচ্ছি কেমন ভাবে টাকা দিতেছি হয়তো আমি আপনি দেখতেছি আমরা হয়তো দোকান থেকে সাধারণ একটা কোকা-কোলা ফান্ডা পেপসি ওইগুলা খাইতেছি কিন্তু এটার কিছু একটা অংশ খাইতেছে ওই টাকা দিয়ে তারা বোমা ক্রয় করতেছে বোমা কিনে তারা আমার মুসলমান ভাইদেরকে বোমা মারতেছে মুসলমান ভাইদেরকে মারতেছে এজন্য এই মুহূর্তে আমাদের করণীয় কি হতে পারে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন ইহুদি খ্রিস্টানরা ইহুদিরা মুসলমানদের প্রকাশ্য বন্ধু মুসলমানদের প্রকাশ্য বন্ধু না শত্রু আল্লাহ তাআলা বলেন মুসলমানদের প্রকাশ্য শত্রু হচ্ছে ইহুদিরা
এই ইহুদিরা যতই মুসলমানদের প্রতি ভালো জিনিস দেখ না কেন, আমি যদি টিকার কথা বলি ওইটাও হতে পারে, এমনকি ইহুদিরা যতই ভালো জিনিস মুসলমানদেরকে ফ্রিতে দেয় না কেন, এর পিছনে একটা উদ্দেশ্য থাকে। তবে যেই কথা বলতেছি, এই ইহুদিরা বর্বরভাবে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে নির্যাতন করতেছে। এদেরকে আমরা প্রতিহত করতে হলে যার যার সামর্থ্য অনুযায়ী প্রতিহত করতে হবে, যার যার সামর্থ্য অনুযায়ী আমরা এর প্রতিবাদ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, কোন এক জায়গাতে যদি তোমরা দেখো অপকর্ম হচ্ছে, ইসলাম বিদ্বেষী কাজ হচ্ছে বা মুসলমানদের উপর নির্যাতন করতেছে, তখন তোমরা মুসলমানদের পক্ষ হয়ে অন্য সমস্ত মুসলমান, সারা পৃথিবীর মুসলমান যেন মুসলমানদের পক্ষ হয়ে জিহাদ করে। এই মুহূর্তে আমাদের করণীয় কি হতে পারে? আমাদের হাতে যেহেতু অস্ত্র নাই, আমাদের হাতে যেহেতু ওই দেশে যাওয়ার মতো সামর্থ্য নাই, এখন আমরা কি করতে পারি? আল্লাহ রাসূল বলেন, হাত দিয়ে প্রতিহত, প্রথমে হাত দিয়ে প্রতিহত করতে হবে। এরপরে যদি হাত দিয়ে প্রতিহত করার সামর্থ্য না থাকে, তাহলে মুখ দিয়ে প্রতিহত করতে হবে। মুখ দিয়ে প্রতিহত করার বা মুখ দিয়ে মিছিল, তাদের বিরুদ্ধাচরণ করার সময় সময় আমরা অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছি মিছিল হচ্ছে। আজকেও একটা মিছিল হবে হয়তো জয়নগর হাই স্কুল মাঠে, ইনশাআল্লাহ সবাই যাওয়ার চেষ্টা করবেন 3টা থেকে। আগামীকাল বাংলাদেশের সারা বাংলাদেশ, একেবারে সারা বাংলাদেশ, বাংলাদেশের সর্বস্তরের আলেম ওলামা সবাই, এমনকি রাষ্ট্রীয়ভাবে একটা আন্দোলন হবে ঢাকাতে। ওইটাতে আমরা যারা পারি যাইব, অন্যথায় আমরা সমর্থন করব এটাকে। কারণ আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদের পক্ষে আমরা না দাঁড়াইতে পারলেও আমরা তাদেরকে সমর্থন করি যারা তাদের বিরুদ্ধাচরণ করে। ইনশাআল্লাহ আজকে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব। আর এই মুহূর্তে আমাদের করণীয়, আমরা মুখে তাদের প্রতিবাদ করব, এমনকি অন্তরে ঘৃণা করব। আর সবচেয়ে বড় করণীয়টা, আমাদের সবচেয়ে বড় করণীয় হচ্ছে ইসরায়েলের কোনো পণ্য আমরা আজকে থেকে খাবো না ইনশাআল্লাহ। যে সমস্ত পণ্য আছে ইসরায়েলের, পানীয় আছে এবং অন্যান্য সমস্ত ধরনের পণ্যই আছে, ওইগুলো আমরা খাবো না। এর ব্যতিক্রমে আমরা বাংলাদেশি পণ্যগুলো খাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।